আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রধানমন্ত্রী। জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন। ইটনায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়ল বিদ্যালয়ের গেট। নান্দালে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়িক হয়রানির অভিযোগ। তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে মঞ্চে সোনু নিগম কি হয়েছে গায়কের। ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, আলজেরিয়ার কোচ। এবার সিটিলের বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় সংসদে বলেছেন, করদাতাদের জন্য এআই ভিত্তিক অনলাইন সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর আইন প্রতিপালনে সচেতনতা বৃদ্ধি করবে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। জামালপুরে পৃথক দুই মামলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আরেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এ দুটি রায় ঘোষণা করেন। কাজ শেষ হতে না হতে ভেঙে পড়েছে ইটনা মধ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের দরজা। ঠিকাদার প্লাস্টার না করেই রঙের কাজ শেষ করেছে। কাজের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন এসব কথা বলেন। আজ সরেজমিনে পরিদর্শন করে স্কুলের চারদিকে বাউন্ডারির প্রত্যেকটি পিলারের উপরে রড বের হয়ে থাকতে দেখা গেছে। ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা মোহাম্মদ শহীদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে 10 লাখ টাকা চাঁদাবাজি এবং একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়ীকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম নান্দাইল পুরাতন বাজার এলাকায় এই সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। জনপ্রিয় ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগম মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন। তীব্র শারীরিক কষ্ট এবং একের পর এক স্বাস্থ্য পরীক্ষা চলার পরও নিজের পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে নারাজ এই তারকা। নিয়মিত তিনি মঞ্চে পারফর্ম করে যাচ্ছেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের সঙ্গে সম্পাদিত চুক্তিটি এখনো চূড়ান্ত নয়। ফ্রান্সে চলমান G7 শীর্ষ সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি সাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চূড়ান্ত চুক্তিটি যদি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মনের মতো না হয় তবে ওয়াশিংটন আবারও ইরানের ওপর বোমা ফেলা শুরু করবে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অস্বস্তিকর পরিসংখ্যান ছিল। শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে কখনোই জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের ছিল বাড়তি উদ্বেগ। ম্যাচে আলজেরিয়া 3-0 গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকেই দাপুটে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে আলজেরিয়ান কোচ পেটকো ভিচে স্বীকার করেন, শুরুতেই দেয়া কিছু ভুলের কারণে মেসির জন্য গোল করা সহজ হয়ে যায়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রধানমন্ত্রী। জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন। ইটনায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়ল বিদ্যালয়ের গেট। নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়িক হয়রানির অভিযোগ। তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে মঞ্চে সোনু নিগম কি হয়েছে গায়কের। ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, আলজেরিয়ার কোচ।
প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।